আষাঢ় মাইশা ভাষা পানি রে পুবালি বাতাসে। শিল্পী দেহ ত্যাগ করে, তার স্মৃতি তার গান এই প্রজন্মের মধ্যে রেখে যান। এমন কিছু গান গেয়েছেন যে উনি গান গাইলেই যেন কেমন একটা অন্তরের মধ্যে ঢুকে যেত মানুষের, দর্শকের বা শ্রোতাদের। বারী সিদ্দিকী ভাইয়ের সাথে আমার অনেক স্মৃতি আছে, যেটা হলো আমি অনেক দেশ বিদেশে অনেক জায়গায় গিয়েছি বারী সিদ্দিকী ভাইয়ের সাথে, এবং আমাদের বাংলাদেশেও অনেক প্রোগ্রাম করেছি তার সাথে। ইদানিং আমরা যে লোকসঙ্গীত গান করি, আমাদের গানের চাইতেও বারী সিদ্দিকীর গানের স্টাইলটা একটু আলাদা, কারণ একটু ক্লাসিক্যাল বেস। কারণ আমরা এখন গান যারা শিখি তারা তো ক্লাসিক্যাল ওইভাবে শিখে আসি না, কিন্তু বারী সিদ্দিকী ভাই তো প্রথমত বংশীবাদক, উনি ক্লাসিক্যাল দিয়ে একজন মিউজিশিয়ান হতে হয়। সেই অনুযায়ী উনি বাঁশির সাথে যে এত সুন্দর গান করতো সেটা কিন্তু আমরা জানতাম না। শ্রাবণ মেঘের দিনে যে গান করলো শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদের সিনেমাতে, তারপর থেকে আমরা জানলাম যে বারী সিদ্দিকী অসংখ্য গান গেয়েছেন, এবং এমন কিছু গান গেয়েছেন যে উনি গান গাইলেই যেন কেমন একটা অন্তরের মধ্যে ঢুকে যেত মানুষের, দর্শকের বা শ্রোতাদের। আমি নিজেও ওনার গান শুনি, আমার ভালো লাগে। আষাঢ় মাইশা ভাষা পানি রে আষাঢ় মাইশা ভাষা পানি রে পুবালি বাতাসে। ওরে বাদাম দেখা চায়া থাকি আমার নিকে আসে রে। ওরে বাদাম দেখা চায়া থাকি আমার নিকে আসে রে। আষাঢ় মাইশা ভাষা পানি রে আষাঢ় মাইশা ভাষা পানি রে। আমি এতটুকু বলতে পারি যে আমাদের যে ভারত বলেন এবং দেশের বিভিন্ন দেশে যারা শিল্পী একটু নাম করে তাদেরকে কিন্তু অন্যভাবে দেখে, সেখানকার শিল্পীদের একটা মূল্যায়ন থাকে অন্যরকম। কিন্তু আমি একটা জিনিস দেখেছি যে আমাদের বাংলাদেশে একটা জিনিস, যখন এই শিল্পীদের একটু বয়স হয়ে যায় তখন তাদেরকে অন্য চোখে দেখা হয়। এই জিনিসটা আমি একদমই পছন্দ করি না। শিল্পী তো শিল্পী যখন আপনি দেখবেন যে ভারতবর্ষে যখন লতা যে আসে তখন পুরো অডিয়েন্স দাঁড়িয়ে যায় তার সম্মানে, সে যেই হোক। তো শিল্পী হলো এই, শিল্পী কিন্তু সাধারণ জিনিস না। শিল্পী হতে গেলে অনেক তার যোগ্যতা লাগে, এবং যার গলা আছে সেই গাইতে পারে, তাহলে তো ঘরে ঘরে শিল্পীই হতো। একটা স্কুলের অনুষ্ঠানে, গোপালগঞ্জের এদিকে একটা স্কুলের অনুষ্ঠানে আমি আর বারী সিদ্দিকী ভাই ছিলাম। অনেক স্মৃতির মধ্যে একটা স্মৃতি বলছি। তো ওনাকে বলা হলো যে আপনি একটা কি দুটো গান, ওনার গান অনেক বড় বড়, তো আপনি দুটো গান গেয়ে যাবেন, এরপরে আমরা শাহনাজ বেলি গান গাবে, যেহেতু উনি চলে যাবেন আপনি পরে আবার গান গাবেন। বলছিল আপনার গান আবার আমরা শুনবো। তো গান গেয়ে যাচ্ছে, তো শেষ আর হচ্ছে না, 4টা গান গাইছে, একটা গান 2বার করে গেছে। তো পরে একজন যায় বলছে যে মেজর জেনারেল আসছে, তো আপনি গান শেষ করেন। মেজর জেনারেল কেডারে আবার মানে এই স্মৃতিটা, হ্যাঁ তখন আমার মনে পড়ছে। শিল্পী দেহ ত্যাগ করে, তার স্মৃতি তার গান এই প্রজন্মের মধ্যে রেখে যান। তো বারী সিদ্দিকী ভাই আমাদের মাঝে থাকবে, এবং মাটির সাথে থাকবে, আকাশে থাকবে, বাতাসে থাকবে, খালে বিলে সব জায়গায় বারী সিদ্দিকী ভাইয়ের গান থাকবে। আর আমরা চাইবো তার গানগুলি গেয়ে আরও ছড়ানোর ব্যবস্থা করা। আমরা যারা লোকসঙ্গীত গাই আমরা চাইবো বারী সিদ্দিকীর ভাইয়ের 2-1টা গান আমরা সবসময় যদি টেলিভিশনে লাইভ করার সময় একটা করে গাওয়া হয়, তাহলে বারী সিদ্দিকী ভাই আমাদের মাঝে বেঁচে থাকবে আজীবন। আমি এটাই আশা করি। বারী সিদ্দিকী ভাই যেখানে থাকুক ভালো থাকুক, ওনার সাথে আমার অনেক স্মৃতি আছে, এত স্মৃতি বলতে গেলে অনেক সময় লাগবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।